নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। প্রথমেই দেখছি প্রচুর অশান্তি চলছে। অনেকের জীবনেই নানান ধরনের অশান্তি মানসিক, শারীরিক। নানান ধরনের অশান্তি, অসুখের মধ্যে রয়েছেন। পরিবারের প্রিয় মানুষ বা কাছের মানুষদের সাথে আপনার মতামত মিলছে না। নানা ধরনের মতামত আসছে এবং সেইটা নিয়েই ঝামেলা হচ্ছে, ঝঞ্ঝাট হচ্ছে। দুজনের মধ্যে বা একাধিক মানুষের মধ্যে যে সমস্ত আলাদা ওপিনিয়ন থাকে, আলাদা ভাবনা চিন্তা থাকে সেটা যদি না মেলে তাহলে দুটো মানুষের মধ্যে যে ধরনের সমস্যা হতে পারে, মানসিক অশান্তি পরিবারের মধ্যে সেই সমস্ত কিছুই কিন্তু আমি এখানে দেখছি। এছাড়া আমি দেখছি যে কোথাও না কোথাও আপনার আশেপাশে এমন কিছু বা আগে পিছে এমন কিছু হয়েছে যেটা আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট। মানে অনেকের দেখছি পায়ের তলা থেকে জমি সরে গেছে এমন কিছু হয়েছে। আপনাদের অতীতে বা রিসেন্ট প্রেজেন্ট এ এমন কিছু হয়েছে যেটা আপনার জন্য খুব সিগনিফিক্যান্ট। এই যে সিগনিফিক্যান্ট ব্যাপার এটা কিন্তু কোনো রিলেশনশিপ এন্ডিং হতে পারে, কোনো ক্লোজ পারসন এর ডেথ হতে পারে, কোনো হার্ট ব্রেক হতে পারে, কোনো জব চলে যাওয়া, বিজনেস চলে যাওয়া, বিজনেসে ক্ষতি, কাজে ক্ষতি, যেকোনো কিছু হতে পারে। কিন্তু খুব একটা বড় ক্ষতি হয়েছে আপনার, যেটা আপনি এক্সপেক্টেড ছিল না। হঠাৎ করে আপনার ক্ষতি হয়েছে এবং সেই ক্ষতিটার জন্য কিন্তু আপনার পায়ের নিচ থেকে জমি সরে যাওয়ার মতো অবস্থা বা দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এরকম কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখছি। 4 অফ ওয়ান্স, আপনাকে একটু রেস্ট নিতে হবে। অর্থাৎ আপনি আপনার যেটা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, সেটা কিন্তু সারা জীবনের মতো নয়। আপনি সেই ক্ষতিটার জন্য কান্নাকাটি করছেন, অশান্তি করছেন, মানসিক অশান্তিতে ভুগছেন। যেকোনো জায়গা বা যেকোনো শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন, যেকোনো সমস্যার মধ্যেই থাকুন না কেন, আপনাকে এই মুহূর্তে আ ইমোশনাল হয়ে বা দুঃখিত হয়ে কোনো রকম ডিসিশন নেওয়া যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে নিজেকে রেডি রাখতে হবে। নিজের মানসিক শান্তিটা আপনার জন্য খুব দরকার। নিজের মানসিক শান্তিটাকে বজায় রেখে একটু বিশ্রাম নিয়ে তারপরে আপনাকে আবার এগোতে হবে। আপনি যদি মনে করেন আমার এতটা ক্ষতি হয়ে গেছে, আমাকে এক্ষুনি ক্ষতিপূরণ করানোর জন্য দৌড়াতে হবে, কাজে নামতে হবে, সেটা খুব ভালো কথা। কিন্তু এই মুহূর্তে আপনার যেটা হয়েছে সেটাকে ডাইজেস্ট করার জন্য বা সেটাকে হ্যান্ডেল করার জন্য, সেটাকে ম্যানেজ করার জন্য একটু সময় দিন। তারপরে আপনি আপনার ক্ষতিপূরণের জন্য বদ্ধপরিকর হয়ে শুরু করুন কাজ। আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা ইমোশনাল। বহু মানুষের ক্ষেত্রে দেখছি এটা ইমোশনাল, অর্থাৎ কোনো রিলেশনশিপ ভেঙেছে, পরিবারের মানুষের সাথে সম্পর্ক ভেঙেছে। তার সম্ভাবনাই কিন্তু বেশি। এই ইমোশনাল ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা আপনার জন্য খুব দরকার। আপনি সেই মানুষটির উপর ডিপেন্ডেন্ট ছিলেন। সেইজন্যই সেই মানুষটি আপনাকে এইভাবে ভাঙতে পেরেছে। একটা আনহেলথি অ্যাটাচমেন্ট, আ একটা আনহেলথি বন্ডিং ছিল, যে আপনি সেই মানুষটির কথাই হয়তো সবসময় ভাবছেন। সেই মানুষটির ব্যাপারেই ভাবছেন। নিজের কথা ভাবা ভুলে গিয়েছিলেন। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমি দেখছি অনেকের ক্ষেত্রে। আপনার নিজেকে ভালো রাখা, আপনার নিজের প্রায়োরিটি বা আপনার নিজেকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, সেটা আপনার জন্য করাটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট এই মুহূর্তে। সেইজন্য আপনাকে একটু সময় নিতে হবে। সময় নিয়ে নিজের উপরে কনসেনট্রেট করতে হবে। কি করে নিজেকে ভালো রাখবেন, কি করে নিজেকে তৈরি করবেন, এই ধরনের ভাবনা চিন্তা করুন। তবে কিন্তু আপনি নিজের সেই জায়গাটা, লক্ষ্যটা খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকেই জিজ্ঞাসা করছেন কি সার্ভিস দিই? অ্যাস্ট্রোলজি, নিউমোলজির মধ্যে মোবাইল নাম্বার চেঞ্জ, নাম চেঞ্জ, বিজনেস নেম চেঞ্জ, এনিথিং অ্যান্ড এভরিথিং অ্যাভেলেবল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ট্যারোট রিডিং, হিলিং, স্পেল, সব রকমের স্পেল, কেরিয়ার, এডুকেশন, লাভ, রিডিং বা লিগাল, সমস্ত কিছুই কিন্তু প্রোভাইডেড রয়েছে। ডিটেইলসে জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। আর কি? আর হচ্ছে এগুলো কিন্তু জেনারেল রিডিং। আপনার সাথে 100% মিলতে পারে না। 100% রেয়ারলি মেলে। তো আপনি যদি নিজের পার্সোনাল সিচুয়েশন নিয়ে ডিটেইলসে রিডিং চান বা সলিউশন চান বা হোয়াটএভার আপনি চান, সেটার জন্য আপনাকে কনট্যাক্ট করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।